পার হয়ে গেল। এটা বাস্তবিকতা এই হরিনামটা অজামিল পার হয়নি। হ্যাঁ, অজামিল হরিনাম থেকে জমপাস থেকে ছুটি পেল, ভগবানকে পেল না। তারপরে উনি 20 বর্ষ হরিনাম সাধন করেছে। শুধু খালি জমপাস থেকে ছুটি পেল। যখন উনি শুনতে পারলো কি যমরাজের দূত ওর বিষ্ণুদূত তাদের মধ্যে সংবাদ চলছে, এই সংবাদ শোনার পরে উনি হরিনামের মহিমা জানতে পারলেন। আর ওনার প্রশ্ন ঠিক আছে, তাহলে একটা হরিনাম সে জমপাস থেকে কিরকম ধ্যান দিবেন? এইটাও মহৎ কৃপা। কিরকম মহৎ কৃপা? ধ্যান দিবেন একটা কথা। অজামিল তার বাড়িতে সাধুরা এসেছিলেন, সেই গ্রামে এসেছিলেন সাধুরা। আর সাধুরা জিজ্ঞাসা করলেন, এই সন্ধ্যা হয়েছে, কোথায় যাব? হ্যাঁ, তারা ভ্রমণ করতে করতে আসছেন, সন্ধ্যাতে কোথায় যাব? তারা জিজ্ঞাসা করলেন, এই গ্রামে কোনো বৈষ্ণব আছে, ব্রাহ্মণ বৈষ্ণব? আর সেই গ্রামে যারা বাস করছেন সকলেই কি করে? খাবার মানে পাপী। হ্যাঁ, সকলেই মাছ ভক্ষণ করে, মদ্যপান করে সকলে। আর তারা সকলে এইসব করলেও তারা অজামিলকে মহাত্মা বলে মনে করে। কেন? যা হলেও তার তো ব্রাহ্মণ জন্ম হয়েছে না, আমাদের মধ্যে সব থেকে মহান সেই, তারা অজামিলকে মহান বলে মনে করে। তারা বললো কি হ্যাঁ অজামিল বাড়িতে। হ্যাঁ, আর অজামিল তো বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সাধুরা দেখবে, আরে এখানে কোনো তুলসী সেবা নেই। কিন্তু বৈষ্ণবের বাড়িতে গেলে বোঝা যায় বৈষ্ণব কিরকম। হ্যাঁ, আর যারা বিষয় পুরুষ তার বাড়িতে গেলে তার বাড়ির গন্ধতে বোঝা যায় তার বিষয়। হ্যাঁ, বুঝে গেলেন প্রিয়ার বাড়িতে গৌ সেবা নেই, আমার ভুলে চলে আসছে। যখন চলে আসছে সন্ধ্যার সময় কোথায় যাবে? আর সেই সময় অজামিলের যে স্ত্রী, উনি সাধুগণকে দর্শন করে, বলে আমার সৌভাগ্য আমাদের বাড়িতে সব প্রণাম করলো। সাধুরা বললেন, দেখো, সে বললো কি না আপনারা আমার বাড়িতে থাকতে পারবেন না, কেন আমার শেষ ইয়ে নেই, কিন্তু আপনারা যদি চাইবেন আমাদের বাড়ির বাইরে একটা জায়গা। তো সাধুরা বললেন ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির জিনিস আমরা তাহলে ঠিক আমরা করে দিব না, আমরা সিধা সামান দিচ্ছি, দিলাম না, চাল ডাল দিয়ে দেবো। আর সাধুরা সেই চাল ডাল রান্না করে গোবিন্দকে দিয়ে প্রসাদকে বিস্তার করলো। যখন অজামিল এসেছে, হ্যাঁ, অজামিলের দশা দেখে তার স্ত্রী তাকে ভয় করলো যে সাধুরা এসে তাকে কিছু বলবেন না। হ্যাঁ, কিছু বলবেন না। আর স্ত্রী তো করে নিল। আর শেষ সময় যদি সাধুরা বললেন, দেখো যারা কল্যাণ না করে তাহলে আমাদের কি হবে না, সাধু কর্তব্য কল্যাণ করবে। তো উনি সেই অজামিলের কল্যাণ কি দিয়ে করবে? যদি অজামিলকে বলবে কি তুমি এইসব ছেড়ে দাও, হ্যাঁ, 16 মালা জপ করো, হরিনাম করো, তুলসী সেবা করো, গৌ সেবা করো, করবে কি? সকল করবে না। তাহলে তার কল্যাণ কি করে হবে? তারা জিজ্ঞাসা করলে তোমার ছেলে কতটা? বলে 9টা, একটা হবেই 10টা। বলে যে ছেলে হবে না, মার গর্ভে আছে, ছেলে হবে, আর তার নামটা তুমি নারায়ণ রাখবি। দেখো, অনেক তো তার মা বাবা তার ছেলের নাম নারায়ণ গোবিন্দ গোপাল রেখে দিয়ে, আর মরার সময় তার মুখে সেই নাম আসে কি? আসে না। হ্যাঁ, তাহলে অজামিলটা মুখে কেন আসলো? এর কারণ হলো সেই সাধুরা এই সংকল্প করে তাকে নাম দিয়েছিল। সাধুরা সংকল্প করে নাম দিয়েছিলেন কি অন্ত সময়ে যদি ভগবানের নাম তার মুখে আসবে তাহলে তার কল্যাণ হয়ে যাবে। এই ভাবনা সংকল্প করে নাম দিয়েছেন। এই জন্য শেষ সময়ে তার মুখে সাধুদের সংকল্প আছে, এই নামের দ্বারা তার কল্যাণ হবে না। আর সেই কথা উনি বলেছেন, শুনছি আমার আজ এই সৌভাগ্য হতে হলো, এই আমি কোন মহৎ কৃপা লাভ করে এইরকম বৈষ্ণবগণ, এরকম ভগবানের পার্ষদগণ তার দর্শন পেলাম। উনি মহৎ কৃপা লাভ করেছেন বলে উনি স্বীকার করেছেন।